সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 5 শতক পুকুরে মাছ চাষ ও ফারে মাছায় লাউ চাষ আর বরবটি চাষ করে একসাথে দারুণ লাভ করা যায়। এই পদ্ধতি হলো সমন্বিত কৃষি, অর্থাৎ একই জমিতে সবজি মাছ দুই দিক দিয়ে আয়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে মাছ চাষ করে এবং উপরে নেট দিয়ে বা মাচা দিয়ে যদি সবজি চাষ করেন কেমন খরচ বা লাভ আসতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। যদি আপনার পুকুরটা 5 শতকের হয়, সেক্ষেত্রে আপনি পারে চাইলে 50টির মতো লাউ গাছ লাগাতে পারবেন। তো একটি গাছে মূলত লাউ ধরে 20 থেকে 25টি। সেক্ষেত্রে আমি যদি 10টিও ধরি, তাহলে একটি লাউর ওজন যদি 2 কেজি হয়, 10টি লাউর ওজন হবে 20 কেজি। তাহলে 5 শতক জমিতে মোট 50টি গাছে মোট লাউ ধরবে প্রায় 500টি। তো 500টি লাউর ওজন যদি প্রতি লাউর ওজন 2 কেজি করে হয়, তাহলে হবে 1000 কেজি। লাউর কেজি যদি আপনি সবচেয়ে কম রেটে 20 টাকা করিয়ে ধরেন, সেক্ষেত্রে 1000 কেজি লাউর দাম আসবে 20,000 টাকা। আর এই লাউটি চাষ করতে আপনার খরচ হবে 5 থেকে 6,000 টাকা, ধরলাম 6,000 টাকা। তাহলে আপনার 20,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিলে আপনার 14,000 টাকা প্রফিট থাকবে। লাউ তো মাঝখানে বেয়ে যাবে। এরপর চাইলে আপনি পাশাপাশি বরবটি গাছ লাগাতে পারেন। তো আপনি 5 শতক পুকুর পাড়ে প্রায় বরবটি 400টি গাছ লাগাতে পারবেন। তো প্রতি গাছে বরবটি পাওয়া যায় প্রায় 400 থেকে 500 গ্রাম। তাহলে মোট 200 কেজি বরবটি পাওয়া যাবে। তো 1 কেজি বরবটির দাম যদি 40 টাকা করে ধরি, তাহলে 200 কেজি বরবটির দাম আসবে 8,000 টাকা। আর এই বরবটি গাছ চাষ করতে খরচ হবে আপনার প্রায় 3,000 টাকা। তো সেখান থেকে যদি 8,000 থেকে 3,000 টাকা বাদ দেন, সেখানে আপনার 5,000 টাকা প্রফিট থাকবে। এরপর আসি মাছের হিসাবে। 5 শতক জমির পুকুরে যদি আপনি মাছ চাষ করেন, সেক্ষেত্রে তেলাপিয়া, তারপর পাঙ্গাস, রুই এই মাছগুলো চাষ করলে আপনি প্রায় মাছ খাদ্যাদ্র সহ প্রায় 10 থেকে 11,000 টাকা খরচ হতে পারে। ধরলাম 11,000 টাকা। কিন্তু ভালোভাবে পরিচর্যা করলে প্রায় আপনি এখান থেকে 19,000 টাকার মতো মাছ বিক্রি করতে পারবেন। এটা একটা আনুমানিক হিসেবে আর কি, কম বেশি হতে পারে। তো 19,000 টাকা যদি মাছ বিক্রি করেন, আপনার যদি 11,000 টাকা সেখান থেকে চালান বাদ দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার 8,000 টাকা প্রফিট থাকবে। তো কথা সেক্ষেত্রে যদি পুকুরটা নিজের হয়, লিজ দিলে সেখান থেকে খরচ আরও বেশি হবে। আমি যে হিসেবটা দিয়েছি এটা 100% অ্যাকুরেট কোনো হিসেব না, এটা জাস্ট আনুমানিক ধরছি। কারণ আমি যে হিসাবটা করছি একদম কমায় প্রফিট সাধারণত এর চেয়ে বেশি হয়। আর তাছাড়া একটা জিনিস মাথায় রাখতে হবে, কৃষি পুরোটাই প্রকৃতির উপর নির্ভরশীল। তো প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটা ভিন্ন কথা। আর না হয় যদি আপনি আধুনিক পদ্ধতি অনুসরণ করে চাষাবাদ করেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আরও বেশি লাভ হতে পারে। তো সম্মানিত দর্শক, পুকুর পাড়ে ফাঁকা জায়গা ফেলে না রেখে এভাবে মাছায় লাউ, পাড়ে বরবটি আর নিচে মাছ চাষ করে কম জায়গায় ভালো আয় করা সম্ভব। তাই চেষ্টা করে দেখেন, আপনিও হতে পারেন একজন সফল সমন্বিত কৃষক। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করেন। কৃষির নতুন নতুন আইডিয়া পেতে সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে।